আইনের একটা ব্যাপার আছে ভাই। আপনাকে একটা বিষয় প্রশ্ন করতে চাই যে আজকে এই যে আঞ্চলিক সম্পাদক পরিষদের একটা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আপনিও ছিলেন সেখানে। সেইখানে আপনারা যেটি বলেছেন, ওই বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য যেটি বলেছে যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ হোক আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিও নির্বাচন করতে পারবে কিনা। একটু হাইপোথেটিক্যাল প্রশ্ন হয়ে যায়, কিন্তু আপনাকে প্রশ্নটা করি যেহেতু আপনি আইনের লোক। এখন ধরেন যে বিচারটি হতে হতে আসলে নির্বাচন পার হয়ে গেল, কারণ ট্রায়ালটা কোন পর্যায়ে এটা প্রমাণ করার ব্যাপার থাকে। সেই বিচারের যদি শেষ না হয় তখন তো আওয়ামী লীগকে আসলে এই নির্বাচনে অংশ নিতে ওইভাবে কোনো বাধা দেওয়ার আইনগত কোনো কারণ নাই। আইনের লোক আপনি এটা ভালো বুঝবেন। তখন কি আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত? সবাই মিললেও যদি বলি আমরা বিরোধী দল আসেন আপনারা ইন্ডিয়ার থেকে আইসা ইলেকশনে দাঁড়ান, ওদের পাও সোজা করে দাঁড়াইতে পারবে না আগামী ইলেকশন পর্যন্ত। আমি কথাটা কই, যদি বর্তমান ইউনূস সাহেবের সরকার, জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার মেজর কোনো ভুল না করে ফেলে জাতির সাথে, তাহলে শেখ হাসিনা আগামী 5 বছর তাদের দল মাটির উপরে দাঁড়াইতে হাঁটু উঠবে না। এগুলো অনর্থক প্রশ্ন। তারা এসে মানুষের কাছে ভোট চাবে, মানুষের চোখে চোখে তাকাইতেই পারবে না তারা। কারণ মানুষের সাথে গত 15 বছর 16 বছর তারা যে অপরাধ করে গেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেভাবে তারা হত্যা করছে 14 সনে, 18 সনে এবং 24 সনে, কোন লজ্জায়, কোন রাজনৈতিক প্রজ্ঞায় তারা এসে বলবে আমাকে আমার ভোট দেন? মানুষ তখন জিজ্ঞাসা করবে আপনি তো ভোট নিছেন এই 3 বার, অন্তত এই 3 বার অপেক্ষা করেন, নির্বাচিত হতে পারেন, আমাদের কাছে আসছেন কেন? চোখ তুললে দাঁড়াইতে পারবে না। না ফজলুর রহমান ভাই, এই যে মানুষের মধ্য থেকে বা যে কোনো পক্ষ থেকে এটাও দাবি আসছে যে মানে এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। তাদের মত হলো এই দিক থেকে যে এই যে গণহত্যা বা এর আগে বিএনপি বা এই যে জামাত যারা এর আগে বিরোধিতায় ছিল তাদের উপরে মানে যুদ্ধে ব্যবহার করে এই ধরনের অস্ত্র এই আওয়ামী লীগের লোকেরা বা যে তাদের সহযোগী বিভিন্ন সংগঠন ব্যবহার করেছে। তো এই দিক থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি আছে। তা আমরা আপনার কাছে জানবো যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আছে কিনা।